এলাকার যেসব টিউবওয়েল রয়েছে সেগুলো অকেজো। সজল ধারার পানীয় জল থাকার পরও এলাকায় প্রায় ৬০০টি পরিবারের মধ্যে হাহাকার জলের জন্য শীঘ্রই সজল ধারা চালু করার দাবি স্থানীয়দের মধ্যে। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রখর দাবদাহ চলছে গ্রীষ্মের একেবারে জ্যৈষ্ঠের শেষের পর থেকে এই দাবদাহ চলছে। তার মধ্যেই জলের হাহাকার। পানা পুকুর থেকে জল তুলে নিয়ে যাচ্ছেন গলা ভেজানোর জন্য এবং যার জেরে কিন্তু যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন এই অঞ্চলের বাসিন্দারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। একটি মাত্র পুকুর, সেখান থেকে স্নান করা থেকে শুরু করে নিত্যকর্ম সবকিছু চলছে সেই পুকুরে। টিউবওয়েল রয়েছে কিন্তু সেখানে জলের দেখা নেই। একেবারে পয়েন্ট আউট করে দেখানো হচ্ছে টিউবওয়েলের কি পরিস্থিতি। দেখুন সেই ছবি। শীঘ্রই পানীয় জলের ব্যবস্থার দাবি স্থানীয়দের। সজল ধারার পানীয় জল থাকার পরও এলাকায় প্রায় ৬০০টি পরিবারের মধ্যে হাহাকার জলের জন্য শীঘ্রই সজল ধারা চালু করার দাবি স্থানীয়দের মধ্যে। প্রচন্ড দাবদাহের ছবি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সরাসরি চলে যাবো পূর্ব বর্ধমানে। ওখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। এবং প্রবীর, যে ছবিটা উঠে আসছে যে সেখানে জলের চরম সংকট, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে জানতে চাইবো। দেখো, প্রচন্ড গরমের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন জল সংকট দেখা দিয়েছে, তেমনই কিন্তু এক জায়গায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় গ্রামের পশ্চিম পাড়ায় দেখা গিয়েছে কিন্তু এই যে গত ১৫ দিন ধরে কিন্তু সজল ধারা বিকল হয়ে পড়ে রয়েছে, যার ফলে প্রচন্ড কিন্তু পানীয় জলের সংকটে কিন্তু দেখা দিয়েছে এলাকায়। যেখানে যেখানে কিছু টিউবওয়েল ছিল, টিউবওয়েল কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে, তাই বাধ্য হয়ে এলাকার মানুষজন কিন্তু দূরের থেকে কিন্তু জল আনছে, আবার পাশের পুকুর থেকে কিন্তু সেই জল নিয়ে কিন্তু তারা পানীয় হিসেবে ব্যবহার করছে। আবার এই এলাকায় কিন্তু রয়েছে এক অঙ্গনারী কেন্দ্র। সেই অঙ্গনারী কেন্দ্রের এক শিক্ষিকাও জানান কিন্তু এইভাবে কিন্তু দূর দূরান্ত থেকে এমনকি পুকুরের জল কিন্তু আনতে হচ্ছে, যার ফলে কিন্তু বিভিন্ন বিভিন্ন অসুখও দেখা দিতে পারে। এ বিষয়ে যখন আমরা পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করি, তিনি জানান যে কয়েকদিন আগেই এই এলাকায় কিন্তু হিন্দু মুসলিমের কিন্তু পরব গেছে, তখন থেকেই কিন্তু এইভাবে কিন্তু পানীয় জলের সংকট দেখা দেওয়ায় তারা কিন্তু সাময়িকভাবে দুদিনের জন্য কিন্তু জলের ব্যবস্থা করেছিল পিএইচসি দপ্তর থেকে। এখন কিন্তু যে কি এতদিন পেরিয়ে যাওয়ার পর, এই যে ১৫ দিন পেরিয়ে যাওয়ার পর কেন এখনো এই পানীয় জল পানীয় জলের যে সংকটটা মেটানো যায়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সমাজশ্রী। প্রবীর, তুমি যেমনটা বলছিলে জলের হাহাকার চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানতে চাইবো যে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তার কি প্রতিক্রিয়া। বিধায়ক জানান যে এই বিষয়ে আমার কাছে তথ্য এসেছে, আমি উপর মহলে জানিয়েছি খুব শীঘ্রই এই জল যাতে পানীয় জল সংকট যাতে সমাধান করা যায় তার ব্যবস্থা করছি। অন্যদিকে সাধারণ মানুষ, তাদের কি দাবি রয়েছে? না, যে তারা বলছে যে প্রায় সময় কিন্তু এইরকম ভাবে কিন্তু সজল ধারা কিন্তু বিকল হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে দূর দূরান্ত থেকে কিন্তু জল আনতে হয়, এমনকি বাধ্য হয়ে আমাদের কিন্তু পুকুরের জল ব্যবহার করতে হয়। তখন আমাদের এর স্থায়ী সমাধান চাই, যে পিএইচসি যে পাইপ বসেছে তার যেন খুব শীঘ্রই কিন্তু চালু করা হয়। একেবারে অনেক ধন্যবাদ এতক্ষণ